আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে আমার মতো সুখী কে আছে বলেন? আমি যখন খাইতে না বলছি তখন আপনাদের ভাইয়া আমাকে জোর করে এনে খাবারে বসাইছে। আমি তাপদাহ আর গরমের মধ্যে এতটাই খারাপ আর ক্লান্তি বোধ করছিলাম, তখন সে এই যে খাবারের সরঞ্জাম আদি সব কিছু রান্না কিন্তু আমিই করেছি। আর রান্না করলে কি হবে, খাওয়ার টাইমে কিন্তু খাবার মন চায়নি। আর রান্না করেছি ডিম দিয়ে, আলু, আর সাথে কচু ভাজি, আর সাথে গরমের সময় কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ খাইতে আমার কাছে ভালো লাগে। আর কালো জিরার যে মরিচ বাটা ওইটা আছে। আমি খাবো না বলছি দেখে সব কিছু বারান্দায় নিয়ে আসছে, কারেন্ট চলে গেছে। বলছে যে তুমি আর আমি দুজনে একসাথে খাবার খাবো, একসাথে খাবার না খেলে ভালো লাগে না। সে আবার আমাকে ছাড়া কখনো খাবার খায় না। আমরা চাই দুজনে একসাথে খাবার খাইতে খুব বেশি ভালো লাগে, কথা বলি আর আস্তে আস্তে খাবার খাই। আর খাবার খাওয়া শেষ হওয়ার পরই প্লেটগুলো ধুতে আসলাম। আর আমি খাবারটা কেন খেতে চাইনি, যে খুব বেশি খারাপ লাগছিল, যে একটু ঘুম আসবো, ফ্লোরে শুয়ে ঘুম আসলে হয়তো খাবারটা খেতে ভালো লাগবে। পরে উঠে যখন আমার শরীরটা একটু ক্লান্তি দূর হবে তখন। আর যত ক্লান্তি থাকি, রান্না বান্না খাবার সব কিছু কিন্তু নিজেকে সামলাতে হবে। আর এটা কিন্তু 2 দিনের ভিডিও ছিল। আর তাপদাহের সময় আমি ভিডিও এডিট করতে পারিনি, কোনো কাজও করতে পারিনি, ভিডিও আপলোড কোনো কিছু কিন্তু আমার হয়নি। এডিট করা ভিডিওটাও কিন্তু আমি আপলোড করতে পারিনি। আমার কাছে খুব বেশি খারাপ লাগছিল। আর এই খারাপ লাগার পেছনে কারণ ছিল যে আমার দানের কাজ ছিল, দানের কাজগুলো কিন্তু করা হয়নি। 3-4 দিন সময় লাগছিল, পরে যে আমি দান সিদ্ধগুলো করেছি। 10-12 দিনের মতো টাইম মোট আমার লেগেছে। আর 3-4 দিন আমি একটু বেশি টায়ার্ড ছিলাম, আমার কাজগুলো করতে খুব খারাপ লাগছিল। আর ওই খারাপ লাগাটায় দেখা যায় যে দানের দাওয়ামারির শেষে আর একটু বেশি করেই যোগ হয়েছে, যে খারাপ লাগাটা দুটা একসাথে। এক পাশে গরম আর আরেক পাশে ধানের কাজ রোদের মধ্যে করতে গেলে এত বেশি খারাপ লাগে, তখন আর শরীরে কোনো দিক দিয়ে আমার মনে হয় না যে চলে এই গরমের মধ্যে। আর স্বামীর ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বলবো সবার আগে, যে সব দিক দিয়ে সুখে আছি আল্লাহর রহমতে। স্বামীর ভালোবাসা সবসময়ই পাই, সে আমাকে সবসময়ই সাপোর্ট করে সব দিক দিয়ে। সব সময়ই আমি যদি কোনো ভুলও করে থাকি, সে সব সময়ই ক্ষমা দৃষ্টিতে সেটা দেখে। আমাকে নিয়ে সে কখনো চিল্লাচিল্লি ওইরকমভাবে যে করা, সবার সামনে অপমান করা, তা কখনোই করে না। সে ভালোবাসে, সে আমার দুদিকটাই ভালোবাসে, ভালো মন্দ দুইটা মিলেই কিন্তু ভালোবাসে। আর এই যে ছেলে মেয়েগুলা খুব বেশি দুষ্টুমি করে। আর এই যে ছেলে বারান্দায় গোসল করতেছে, আমি বাইরে রান্না করতেছি চুলায়, মাটির চুলাতে। ওই টাইমটাতে বৃষ্টি হয়েছে আর আমি এখানে উপস্থিত ছিলাম না। উপস্থিত না থাকাতে ছেলে, আমি ভাবছি যে বারান্দায় বসে খেলা করতেছি, এতটা পানি আসছে বাইরে থেকে, যে পূর্ব দিক থেকে তো ঝড়ের মতো বাতাস উঠছিল, যার কারণে পানিটা কিন্তু ভিতরে চলে আসছে। আর আমি না থাকাতে কিন্তু ও অনেক বেশি হ্যাপি যে আম্মু নেই। আর সাথে সাথেই কি করে দিয়েছে, গোসলটা শুরু করে দিয়েছে। আর বাইরে বৃষ্টি হলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু বৃষ্টি হওয়ার পরই যে রোদটা উঠে গেছে আবার, যার কারণে আবার সেই গরম লাগছিল। আর ছেলেটা যত বেশি মাতামাতি খুশি থাকে, আমরাও ফ্যামিলির সবাই ওকে নিয়ে খুব হাসি খুশিতে থাকি, খুব ভালো থাকি। ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই টাইমটাতে মেয়ে ভিডিও করছিল যে আম্মু তোমাকে আমি সব দেখাবো, কী ধরনের দুষ্টুমি করে, বেশি পানি নিয়ে খেলা করে। আর এর মধ্যেই বলতে বলতে যে এমন একটা পিছলে যে আছাড় পড়ে গেছে। আর আমি বাইরে থেকে সব কাজ ফেলে এসে আবার ওর কাছে হাজির। এই যে এসে দেখি মাথার মধ্যে লাল হয়ে গেছে ব্যথা পেয়ে। আর ও অনেক বেশি ব্যথা পায়, অনেক বেশি দুষ্টুমি যারা করে সেই সব ছেলে মেয়েগুলো কিন্তু একটু ব্যথাটাও বেশি পায়। আর মেয়ে যেমন শান্ত ছিল, ও কখনো কোনো ব্যথা পায়নি। আর ছেলেটা বেশি একটু অতিরিক্ত দুষ্টুমি করে, যার কারণে ব্যথাটাও বেশি পায়। আর সব কিছু মিলিয়ে তো আলহামদুলিল্লাহ বলবো, সবাইকে নিয়ে সুখে আছি। আল্লাহ যতটুকু রাখছি, যতটুকু যেমন আছি তেমনই কিন্তু শুকরিয়া করতে হয় সব সময়ই। সব সময়ই হ্যাপি থাকার চেষ্টা করি, আল্লাহ যেমনই রাখুক ওইটাই মেনে নেই, যে আল্লাহ যাই করেছে আমার জন্য ভালো করেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন।